এখানে আমি প্রথম যেটা বিষয়ে আমি কথা বলতে চাই, এখানে বিচারের নামে হয় প্রহসন। বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টর থেকে অত্যাচার হয় সাধারণ মানুষ। আমি চাই যে প্রত্যেকটা সেক্টরে হসপিটাল থেকে শুরু করে বিদ্যুৎ অফিস থেকে শুরু করে যতগুলো কৃষকের সার কীটনাশকগুলো আছে, সুষম বন্টনটা আমি সরকারের কাছে আশা করি। করি যে তার দ্বারা আমাদের ৭ নম্বর ইউনিয়নের উপকার হবে ইনশাল্লাহ। তার দাদার এখনও গুণগান আমরা শুনতে পারি, যেখানেই যাই তার এইটা শুনতে পারি এবং ইনশাল্লাহ তারও সে যেহেতু সেই ফ্যামিলিরই একজন সদস্য, ইনশাল্লাহ সে যদি দায়িত্ব পায় সদরপুর ইউনিয়নে, আমি বিশ্বাস করি। এবং তার দাদাও নাকি এখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, সেই সময় তো আমরা দেখিনি, বুঝেছেন যে তারা পোড়ামানির পরিবারের, তো সেই হিসাবে উনি চেয়ারম্যান হলে ভালোই হবে আমাদের। প্রার্থী মেলায় আছে ডালিম ভাই দাঁড়াইছে নতুন, আশাফুল চেয়ারম্যান আছে, রবি চেয়ারম্যান আছে, তার মূষা আছে, স্টারিং দাঁড়াইছে। এর ভিতরে প্রার্থী ভালো দেখে বাইছে নিতে হবে, তাতে ডালিম ভাই খারাপ না, ব্যবহারটা সঙ্গে। তার কাছে যাই দুটো কথা বলতে পারি, এই দিয়ে আমার ভালো মন্দ সে করুক চাই না করুক, ভালো মন্দ কথা তো আমরা দুটো বলতে পারবো, সে তো আর আমার তাড়িয়ে দিতে পারবি না। আর এমন লোক বললো ইনশাল্লাহ আমি আসলে মালিকের উপর ভরসা আমার। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। বিগত দিনে আমার দাদা জনাব মরহুম হাজী বিলাল হোসেন পরামানিক, তিনি চেয়ারম্যান ছিলেন এই সাদারপুর ইউপি চেয়ারম্যান। এই বিচারপতি রাধা বিনোদ পালের এই জন্মভিটা সদরপুরের ঐতিহ্য প্যারিস সুন্দরী যে জমিদার এলাকা, এখানে অনেক গুণীজন এবং ভালো ভালো মানুষের বসবাস এখানে। এখানকার মানুষ কৃষিকাজে সমৃদ্ধ, কিন্তু বিগত দিনে বিভিন্ন কষ্টের মধ্যে থাকে তারা। বিদ্যুৎটাও ঠিক মতো হয়তো অনেক সময় পায় না। মানুষের দুর্ভোগ দেখে আমার মনে হয় যেন মানুষের পাশে থাকতে হবে, কারণ এই সদরপুর ইউনিয়নের মানুষ অনেক ভালো। যেটা আপনাকে কি বলবো, প্রিয় মানুষ, খেলাধুলা, এখানে অনেক গুণীজন আছেন। আহ, আমি মনে করি যে এই সদরপুর ইউনিয়নটাকে মডেল হিসাবে নেশামুক্ত এবং এখানে শিক্ষার যে বিষয়গুলো আছে, কৃষকদের যে বিষয় আছে, বাল্য বিবাহ রোধ করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ, মৎস্য এবং গবাদি পশু উৎপাদনে আমরা সচেষ্ট থাকব এবং সরকারের পাশাপাশি আমরা কাজ করে যাব। আমাদের আন্তরিকতা এবং আমাদের একনিষ্ঠ পরিশ্রম এবং আমাদের ন্যায়পাল প্রতিষ্ঠা করার জন্য মেইন উদ্দেশ্য আমাদের যে সদুপরি যেন ন্যায়পালটা প্রতিষ্ঠা হয়, যেখানে বিচারপতি রাধা বিনোদ পাল, বিলাল চেয়ারম্যানের মতো মানুষ যে সুষ্ঠু সুন্দর বিচার করে গেছেন। আমরা চাই যে সুন্দর একটা পরিবেশে আমাদের আসন্ন নির্বাচন আমরা উৎসব করি, আমরা নির্বাচনে থাকি, মুখরিত হোক এবং মানুষের ভিতরে নেতৃত্ব দেওয়ার যে সৎ নেতৃত্ব দেওয়ার যে নিষ্ঠা থাকে, আমরা সৎ, আমরা ইনশাল্লাহ আমরা মালিকের দোয়াই আমাদের সন্তানেরা, অনেক ছাত্র আছে আমাদের এখানে, অনেক ফুটবলার আছে, আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে এবং বেকার যুবকদের ট্রেনিং দিয়ে আমরা বৈদেশিক যে বিষয়টা আমরা যাতে তাদেরকে বৈদেশিক পাঠাতে পারি এবং শিক্ষিত এবং দক্ষ কারিগর তৈরি করে আমরা পাঠাতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এখানে আমি প্রথম যেটা বিষয়ে আমি কথা বলতে চাই, এখানে বিচারের নামে হয় প্রহসন। বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টর থেকে অত্যাচার হয় সাধারণ মানুষ। আমি চাই যে প্রত্যেকটা সেক্টরে হসপিটাল থেকে শুরু করে বিদ্যুৎ অফিস থেকে শুরু করে যতগুলো কৃষকের সার কীটনাশকগুলো আছে, সুষম বন্টনটা আমি সরকারের কাছে আশা করি। এই সরকারের কাছে আশা করি যে সুষম বন্টনটা এবং আমাদের রাস্তাঘাটে যে উন্নয়ন দরকার, এটার দিকে একটু খেয়াল রাখবেন, আমি এটা প্রত্যাশা করি। প্রত্যাশাটা আসলে মালিকের কাছে আমি চাইছি, মালিক যদি আমাকে শক্তি দেয় বা মালিক যদি সেবা করার সুযোগ দেয়, আমি সেবা করার জন্য প্রস্তুত আছি। চেয়ারম্যান প্রার্থী এবং তিনি গরিব দুঃখী মানুষের পাশে আছে। তার দাদা একসময় আমাদের এই সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার গুণগান এখনও আমরা শুনতে পাই। তিনি তারই একজন সদস্য। আমরা আশা করব যে তার কাছ থেকে আমাদের এই ইউনিয়নের উন্নয়ন এবং অবকাঠামোর যে জিনিসগুলো আছে এগুলা তিনি জানেন, তার অবগত, তার অনগত কোনো কিছু নাই। তিনি এলাকায় থাকেন এবং এলাকার মানুষের পাশে থাকেন। আমার চোখে দেখা তার পরোপকারী আমার কাছে ভালো লাগে
কেন জানি না, তবে তার পরোপকারী তার যে একটা নেশা, এই নেশাটা তার ভিতরে আমি খুঁজে পাইছি। এই জন্য তার জন্য আমার শুভকামনা রইল। সে যেন সদরপুরের দায়িত্ব পেয়ে এবং 7 নম্বর ইউনিয়নের উন্নয়ন করতে পারে। আমাদের যুব সমাজের ভিতরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যুব সমাজকে আমরা সঠিক মনিটরিং করতে পারতেছি না। যদি আমাদের এই যুব সমাজটাকে আমরা সুন্দরভাবে মনিটরিং করে এদের যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই সদরপুর ইউনিয়ন আমাদের অনেক চাকরিজীবী হবে, অনেক খেলোয়াড় তৈরি হবে, অনেক মেধাবী স্টুডেন্ট তৈরি হবে। কিন্তু এইগুলা সব কিছুই হবে নিবিড় পরিচর্যায়। তো আমি আহ, আহ, তার কাছে, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, এবং আমি বিশ্বাস করি যে তার দ্বারা আমাদের 7 নম্বর ইউনিয়নের উপকার হবে ইনশাল্লাহ। তার দাদার এখনো গুণগান আমরা শুনতে পারি, যেখানেই যাই তার এইটা শুনতে পারি, এবং ইনশাল্লাহ তারও, সে যেহেতু সেই ফ্যামিলিরই একজন সদস্য, ইনশাল্লাহ সে যদি দায়িত্ব পায় সদরপুর ইউনিয়নের, আমি বিশ্বাস করি যে তার দ্বারা আমাদের সদরপুর ইউনিয়নের উন্নয়ন হবে। তার নিয়ে আশাবাদী। উনি খুব ভালো ছেলে, বা আমাদের এলাকার জন্য উন্নয়ন করার জন্য যদি সে নতুন মুখ আমরা দেখতে পাই, তো সেই হিসাবে তাকে আমরা চিনি। এবং তার দাদাও নাকি এখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, সেই সময় তো আমরা দেখিনি, বুঝেছেন, যে তারা পোড়ামানির পরিবারের। তো সেই হিসাবে উনি চেয়ারম্যান হলে ভালোই হবে, আমাদের ইউনিয়ন পরিষদ অবশ্যই উন্নয়ন করবে। ভালো মন্দ সবাই দেখা যাচ্ছে কি যে ছেলে হিসাবেও ভালো, কিন্তু তার প্রচারণা বিভিন্ন যদি সুষ্ঠুভাবে বা হয়, হয়তো হতে পারে। সে হলে এলাকার চেষ্টা করবে সর্বপ্রথম যে মানুষের হতদরিদ্র যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট, বিভিন্ন গোরস্থান, মসজিদ, মাদ্রাসা, যে উন্নয়নগুলা, এগুলো আগে সে পদক্ষেপ নেবে আর কি। সে অনেক ঘোরাফেরা করে এলাকায়, বহুত দিন আগে থেকেই চেয়ারম্যান পদপ্রার্থী, এটা আমরা জানি। মানুষ হিসেবে সে আলহামদুলিল্লাহ অনেক ভালো। না, সে আমার কাছে এখন ভালো। সে তো আমার কাছে কোনো অন্যায় করেনি। সে তার ব্যবহারটা বড় ভালো। চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়িয়েছে সদরপুর ইউনিয়নে, আমরা ভালো লোকই চাই। প্রার্থী মেলায় আছে, ডালিম ভাই দাঁড়াইছে নতুন, আশরাফুল চেয়ারম্যান আছে, রবি চেয়ারম্যান আছে, তার মুসা আছে, স্টারিং দাঁড়াইছে। এর ভিতরে প্রার্থী ভালো দেখে বাইছে নিতে হবে। তাতে ডালিম ভাই খারাপ না, ব্যবহার ট্যাবহার সবই ভালো। এই প্রার্থীর কাছে মানে আমরা দূর দিনে যেখানে যাই দাঁড়াইতে পারবো, সেখানে তার কাছে মন হয়তো ভালো। এই কারণে আমরা একটা বিশ্বাস পাই যে ডালিম ভাই যদি প্রার্থী হয়, ডালিম ভাই চেয়ারম্যান হলে সেখান থেকে কথা বলতে পারবো। এই কারণে তা অন্য চেয়ারম্যানের কাছে কথা বলা যায় না, গেলে গেটের বাইরে থাকার লাগে। আর সে যদি না সেও আমার আত্মীয় হয় না, সেও দেখা যায় সে যদি বসে থাকে, সাথে কথা বলি, যারটুকু আমরা শান্তি পাবো, ও আমার কোনো জায়গায় পেলেছি দেবে না। এই জন্য সে সব জায়গায় ভালো। তাছাড়া সে আল্লাহ যদি তার করায়, আমরা যাতে তার কাছে যাই দুটো কথা বলতে পারি, এই দিয়ে আমার ভালো মন্দ, সে করুক চাই না করুক, ভালো মন্দ কথা তো আমরা দুটো বলতে পারবো। সে তো আর আমার তাড়িয়ে দিতে পারবি না। আর এমন লোক বললো সময় নাই, চল যাও। বাপ, আমি এই এলাকার ছেলে না, আমি মেহেরপুর জেলার মানুষ। আমি এখানে আইসি বাড়ি ঘেরেছি, আমার সবার সাথে এত চিনাপেন না। তো এই ছেলের সাথে আমার ভালো সম্পর্ক, ওই ডালিমের সাথে, ওর বাপের সাথে, ওদের সব বাড়ির সাথে আমার পরিচিত আছে, তারা অন্য কাউকে চিনি নি। হ্যাঁ, ভালোরা জমিদার মানুষ, কোনো দুর্নীতি নাই। হ্যাঁ, আমি জানি উনি আমার মামা ভাই সম্পর্কে, এবং উনি একটা পরিচিত মানুষ। তারপরে ওনার দাদা ছিল চেয়ারম্যান, সেই সূত্রে ওনার পরিচিতরা অনেক আছেন। তারপরে এখন পরিবেশ পরিস্থিতিটা যদি উনি নিজের মতো করে নিতে পারে, তখন হয়তো বা আশা করা যেতে পারে। সরকারের বিষয়, সরকারি তো এর আগে সরকার ছিল, উন্নত ভালো হয়েছে। উনি আবার আসলে উনি ভালো করে উন্নত কাজ হবে, সমস্যা কোথায়? আশা দেখা যাক, জনগণ যাতে করবে তাই হবে। জি জি, আমরা আশাবাদী। ওকে নিয়েই আমরা, ওর তো ছেলে হিসাবে আমরা তো জানি যে সে অমায়িক ছেলে। আমাদের এই ওয়ার্ডে আমরা আশাবাদী ওদের